হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত লেবানন ইসরায়েলের সীমান্ত। ইসরায়েলের 10 শহরে হিজবুল্লাহর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 2টি এলাকায় বিমান হামলা চালায় আইডিএফ, যাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এলাকাগুলো। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, যারাই ইসরায়েলের ক্ষতি করতে আসবে তারাই মৃত্যুর জন্য চিহ্নিত হয়ে থাকবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আবারও ইসরায়েলি হামলার শিকার লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকা। হিজবুল্লাহর ছোড়া অন্তত 200 রকেটের জবাবে এই বিমান হামলা চালায় তেল আবিব, যার টার্গেট জিব্বাইন ও কেফার হামাম। আইডিএফের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে একে অপরকে লক্ষ্য করে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে, সম্প্রতি যার পরিধি বেড়েছে কয়েক গুণে। হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই দেখা দিয়েছে আরও একটি যুদ্ধের শঙ্কা। তবুও থামতে চায় না ইসরায়েল। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, তেল আবিবের ক্ষতি করা আর মৃত্যুকে ডেকে আনা একই কথা। লেবাননের বিরুদ্ধে যে কঠোর সংঘাত চলছে তার মধ্যে আমরা একটাই নীতি প্রতিষ্ঠিত করেছি, আর তা হলো যারাই আমাদের ক্ষতি করবে তারাই মৃত্যুর জন্য চিহ্নিত হয়ে থাকবে। এই চেষ্টাই চালিয়ে যাব। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক হামলায় ঘরছাড়া উত্তর ইসরায়েলের বহু মানুষ, যে কোনো মূল্যে যাদের ফিরিয়ে আনতেও দৃঢ় প্রত্যয় নেতানিয়াহুর। আমরা জানি এখনো অনেক পথ বাকি, কিন্তু উত্তরে নিরাপত্তা ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে নিরাপদে বাসিন্দাদের তাদের ঘরে ফেরানোর লক্ষ্যেও দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে বৃহস্পতিবার সিনিয়র কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে কমপক্ষে 200 রকেট ছোড়ে হিজবুল্লাহ, যাতে ক্ষতিগ্রস্ত হয় 10টি শহরের বিভিন্ন এলাকা। অনিক রহমান, যমুনা নিউজ।